আসসালামু আলাইকুম। আজকে ইন্টারমিডিয়েটের ইংলিশ টেক্সট বইয়ের ইউনিট 3 লেসন 2 এর দ্বিতীয় কবিতা নিয়ে হাজির হয়েছি। এই কবিতাটার আগের যে কবিতাটা ছিল সেটা হচ্ছে এইচ.ডি. লরেন্সের ড্রিমস। এই কবিতাটার নামও কিন্তু ড্রিমস, কিন্তু এই কবিতাটার লেখক হচ্ছে ল্যাংস্টন হিউজ। তো ল্যাংস্টন হিউজ আমরা জানি 1901 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু একজন আমেরিকান কবি। শুধু তিনি কবি নয়, তিনি একজন ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এছাড়া তিনি অনেক উপন্যাস লিখেছেন। তো তার সেই বিখ্যাত কবিতা দ্য ড্রিমস অর্থাৎ স্বপ্নগুলো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখন এই কবিতাটি দেখব, সেই ল্যাংস্টন হিউজের ড্রিমস কবিতাটি। সেটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। এখন হোল্ড ফাস্ট মানে দ্রুততার সাথে কোনো কিছু আঁকড়ে ধরা, অর্থাৎ যাতে হারিয়ে না যায় এরকম কোনো কিছুকে আঁকড়ে ধরাকে বলা হয় হোল্ড ফাস্ট টু ড্রিম। তাহলে কি হোল্ড ফাস্ট টু ড্রিম মানে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্নগুলো মারা যায়। লাইফ ইজ এ ব্রোকেন উইংস বার্ড, জীবন হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যা কখনো উড়তে পারে না। এই বাক্যটা কিন্তু এই যে সম্প্রতি সময় যে বিউপিতে পরীক্ষা হলো সেখানে কিন্তু আসছে। এটা কিন্তু একটা মেটাফর, অর্থাৎ কোনো জিনিসকে যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় সেখানে যদি অ্যাজ এবং লাইক না থাকে তাহলে সেটা কিন্তু মেটাফর। এটা আমার কিন্তু ফিগার অফ স্পিচ যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু বলা আছে, সেখান থেকে কিন্তু প্রশ্নটা আসছে। তাহলে এই চারটা লাইন দ্বারা আমরা বুঝলাম যে স্বপ্নটা হচ্ছে এমন যেগুলোকে খুব দ্রুততার সঙ্গে আঁকড়ে ধরতে হয়, তা না হলে স্বপ্নগুলো কি মারা যায়। এবং জীবনটা হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতো, যা কখনো উঠতে পারে না। তো যে পাখির আসলে পাখা নেই সে পাখি তো আসলে উঠতে পারবে না। তাহলে জীবন, যে জীবনের কোনো স্বপ্ন নেই সেই জীবনও তো আসলে কোনো কি ডানা ভাঙা সেই পাখির মতোই উঠতে পারবে না, অর্থাৎ সেই জীবন নিশ্চল জড়বস্তুর মতো। সেই জীবন কি কখনো সামনের দিকে এগোতে পারবে না যদি মানুষের জীবনে স্বপ্ন না থাকে। কবি কিন্তু এই চার লাইন দ্বারা সেটাই বুঝিয়েছে যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো, না হলে কি হবে, স্বপ্নটা মারা যাবে, তখন জীবনটা ওই ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে। পাখি যেরকম উঠতে পারে না পাখা ছাড়া, সেরকম মানুষের জীবনও স্বপ্ন ছাড়া আর সামনের দিকে এগোতে পারবে না। ওকে, তাহলে পরের স্ট্যান্জাতে কি বলেছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস, আবার ওই একই কথা যে স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন স্বপ্নগুলো চলে যায়। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, বলা হচ্ছে যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো, না হলে যখন স্বপ্ন চলে যাবে তখন কি হবে জীবনটা। লাইফ ইজ এ ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে ঊষর, যে জমিতে কোনো ফসল হয় না তাকে বলে ঊষর বা পতিত জমি। তো জীবনটা ওই পতিত জমির মতো হয়ে যাবে, সেই জমিটা কি ফ্রোজেন উইথ স্নো এবং জমাট বদ্ধ তুষারের মতো। অর্থাৎ সেই জীবনটা যেরকম একটা জমিতে কখনো ফসল যদি না হয়, আসলে সেই জমি তো থাকার চেয়ে না থাকাই ভালো। তো একটা জীবনে যদি স্বপ্ন না থাকে তাহলে সেই জীবন তো আসলে চলবে না, নিশ্চল হয়ে যাবে। সেই জন্য বলেছে যে জীবনটা হচ্ছে সেই অতীত জমির মতো হয়ে যাবে, যা ফ্রোজেন মানে কি জমাটবদ্ধ, স্নো তুষার, তুষার দ্বারা জমাটবদ্ধ সেই ঊষর ভূমির মতো লাইফ হয়ে যাবে যদি স্বপ্নগুলো চলে যায়। এই জন্য স্বপ্নটাকে কি আঁকড়ে ধরতে হবে। খুবই সুন্দর কিন্তু একটা কবিতা। তো আগের কবিতাও ড্রিমস, এই কবিতাও ড্রিমস। ওই কবিতা লিখেছে এইচ.ডি. লরেন্স, এই কবিতাটা লিখেছে ল্যাংস্টন হিউজ। তো এখান থেকে কিন্তু বিউপি পরীক্ষিত প্রশ্ন হলো এই লাইনটা, এই লাইনটা কিন্তু একটা কি মেটাফর, অর্থাৎ লাইফের সঙ্গে তুলনা করা হচ্ছে ডানা ভাঙা পাখির তুলনা। তো যদি তুলনা হয় তাহলে আমরা জানি সেটা হচ্ছে উপমা, তাহলে এটা হচ্ছে কি মেটাফর।
আচ্ছা, তারপরে কি লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এখানেও জীবনকে ফিল্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে এটাও একটা মেটাফর, এটাও মেটাফর। এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ, অর্থাৎ এগুলো কিন্তু অলরেডি পরীক্ষাতে আসছে এবং সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, সব বিভিন্ন যে পরীক্ষায় এই দুটো লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবার কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড আমরা পেলাম, সেটা হচ্ছে এই যে ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে আমরা জানি ঊষর বা পতিত, ফ্রোজেন মানে জমাটবদ্ধ, আর স্নো মানে হচ্ছে তুষার। এগুলোই আসলে গুরুত্বপূর্ণ শব্দ, আর সেরকম কোনো এখানে আমরা শব্দ পাইনি। তাহলে এই কবিতাটা আমরা মুখস্থ করব। এই কবিতাটার মেইন থিম বা সামারিও কিন্তু আসতে পারে। তো আমি একটা ছোট্ট মেইন থিম বা একটা সামারি আমি লিখে দিব, সেটা মুখস্থ করলেই হবে। আর এখান থেকে যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেন থেকে হয়, তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য রচনা করতে বলবে, অথবা হোয়াট ইজ ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি, এরকম একটা প্যারাগ্রাফ লিখতে বলবে।